পুরো সিস্টেমটাই ঘোরানো হয়, সাথে ইঞ্জিনটাও ঘুরে যায়। মাথায় করে নিয়ে যাচ্ছে, উনি পাহাড়ে উঠবে এটা নিয়ে। ইঞ্জিন এগুলো এখন রেডি করা হচ্ছে। এই এপিসোডে আমি পায়ে হেঁটে এক্সপ্লোর করব দার্জিলিং শহর এবং দেখার চেষ্টা করব এখানকার ঐতিহ্যবাহী এই টয় ট্রেন কিভাবে কাজ করে। इससे भी बड़ा होता है आलू, इससे भी बड़ा। আলুর উপরে এই যে কাটা কাটা শরীরে। দার্জিলিং এর মানুষ এমনিতে অনেক পরিশ্রমী, তাই এদের জনজীবন সম্পর্কে জানার চেষ্টা করব। লোকাল বাজারঘাট থেকে শুরু করে যা কিছু চোখের সামনে পড়বে সেটা নিয়েই গবেষণা শুরু করে দিব। ঐতিহাসিক ঘুম স্টেশনেও আপনাদের নিয়ে যাব, আর এটাই কিন্তু সেই স্টেশন যেখানে বার্ফি মুভি শুটিং হয়েছিল। তাহলে চলুন এবারে দেখা যাক পায়ে হেঁটে এক্সপ্লোর করার এই অভিজ্ঞতা শেষ পর্যন্ত কেমন হতে চলেছে। সকালে শুরুটা করছি দার্জিলিং এর লোকাল কাঁচা বাজার থেকে। একদম ফার্স্ট আওয়ার থেকেই শুরু হয়ে গেছে এখানকার কেনা বেচা। सुपारी आलू कहता है। সুপারি আলু, सुपारी आलू। উসিপারি আলু। আচ্ছা, এটা হচ্ছে উসিপারি আলু। কিতনা বড়? দেখুন, একটা আলুর সাইজ এত বড় হয়। আরো কি কি আছে দেখাচ্ছে। সিমের কালার গুলো জাস্ট একবার দেখুন। এই হচ্ছে সিমের কালার, দেখেন। আর এক একটা সিমের সাইজ যদি দেখাই, সিমের সাইজ মোটামুটি নর্মালি আছে, বাট সিমের উপর দিয়ে যে এরকম একটা কালার চলে আসে। এই পাশে দেখেন আরো শাকসবজি আছে। এটাও আলু, আলুর উপরে এই যে কাটা কাটা শরীরে পোতাউরি আলু। এই আলুগুলো সবই পাহাড়ে, মানে এখানে যা কিছু দেখতে পাচ্ছেন আপনারা সবই কিন্তু এগুলো পাহাড়ে হয়। পাহাড়ি মূলা দেখতে পাচ্ছি এখানে। এখানে আরো একটি বাজার, এখানকার আলুর সাইজ আরো বড় বড় সাইজের। পাহাড়ি চিলি দেখে মনে হচ্ছে ছোট সাইজের একটা টমেটো বা আপেল। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওগুলো মাশরুম, একদম ফ্রেশ টাটকা সবকিছু। সকাল সকাল এরকম একটা পাহাড়ি বাজার দেখতে কিন্তু ভালোই লাগছে। খুবই ব্যস্ততম একটি রাস্তা এটা। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা দেখে হয়তো বা আপনারা ট্রেন ভাবতে পারেন, বাট এটা অ্যাকচুয়ালি ট্রেন না, টয় ট্রেন ক্যাফে। এই যে এখানে নামটা লেখা আছে, দার্জিলিং এর ঐতিহ্যবাহী টয় ট্রেন, যেখান থেকে ছাড়া হবে স্টেশনে এসে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাবো বলে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টয় ট্রেন আছে। এটা হচ্ছে ইঞ্জিন সাইডটা, অনেকক্ষণ যাবত ফার্স্টে গরম হয়, তারপরে ছাড়ে। ভিতরে যেমনটা দেখতে পাচ্ছেন এই যে গ্লাস করা, মানে চারপাশে ভিউটা খুব সুন্দরভাবে দারুণভাবে এই ট্রেন থেকে আপনারা উপভোগ করতে পারবেন। বেশ কিছু ট্রেন আছে, এই যে ইঞ্জিন এগুলো এখন রেডি করা হচ্ছে। এটা এখনো গরম করা হয় নাই, রেডি করা হচ্ছে। একটা ট্রেন ছাড়ার আগে যে যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিমূলক কাজগুলোই এখন চলছে। এটা কিন্তু শুধু দুই পাশ যে ওপেন আছে তা কিন্তু না, উপরে যদি দেখাই উপরেও কিন্তু এটা ওপেন আছে, মানে উপরের ভিউটাও ট্রান্সপারেন্ট। আপনি উপরেও দেখতে পারবেন, দুই পাশে দেখতে পারবেন। আর এই ট্রেনের বগিগুলো থেকেই আর কি সবাই ছবি টবি তোলে। এই ট্রেনের স্পিড খুব যে বেশি তা কিন্তু না, খুবই আস্তে আস্তে এই ট্রেনগুলো চলাচল করে। এই পাশে আরো একটা বগি আছে, চলেন এটাও দেখাই। দার্জিলিং শহরের মধ্যেও আনাচে কানাচে দেখতে পারবেন যে এই ট্রেনগুলো চলাচল করছে। টয় ট্রেনের আরো একটা ব্যাপার হচ্ছে এই ট্রেনটা হুইসেল দেয় খুবই সুন্দর করে, যেটা শুনলে মনে হবে যে না, একটা ব্যাপার আছে এটার মধ্যে। এই হচ্ছে স্টেশন, স্টেশনটাও ঘুরে ঘুরে দেখলাম, দারুণ একটা স্টেশন। দেখুন পাহাড়ি মানুষেরা আসলে কতটা কষ্ট করে, এটা দেখানোর জন্যই এদের সাথে সাথে নিয়ে যাচ্ছি। দেখেন একজন দুইটা সিলিন্ডার মাথায় করে নিয়ে যাচ্ছে, আর এই মহাশয় তো একদম লিমিট ক্রস করে ফেলছে। সে একটা আলমারি, পুরো একটা আলমারি নিয়ে সে এখন পাহাড়ে উঠবে। এর থেকেও ভারী ভারী অনেক কিছু একাই নিয়ে এরা পাহাড়ে উঠে যায়। তা আমাদের দ্বারা কি সম্ভব বলেন? পাহাড়ে হাঁটতেই কষ্ট হয়ে যায় আমাদের, আর এরা কত ভারী ভারী জিনিস নিয়ে পাহাড়ের উপরে উঠে যায়। একটি ইঞ্জিন সবে মাত্র গরম করা হচ্ছে। এই যে সেই দৃশ্য দেখুন, কয়লা দেয়া হচ্ছে ইঞ্জিনের মধ্যে। আর এই সম্পূর্ণ ইঞ্জিন চালাতে প্রচুর পরিমাণ কয়লা খরচ হয়। এই ফার্স্ট এমন কিছু দেখলাম। দেখুন ধোঁয়া বের হচ্ছে সেই ইঞ্জিনটা দিয়ে, টয় ট্রেনের ইঞ্জিন। দেখেন একদম সিনেমায় যা দেখেন, এই পাশে কিন্তু আরও টয় ট্রেন আছে। সব ইঞ্জিন
এখন সকালের ফার্স্ট আওয়ারে ওরা রেডি করছে, ইঞ্জিনটা গরম করছে। দেখুন, একটু অবাকই হলাম এই ব্যাপারটা জানার পর যে এই টয় ট্রেন চলার জন্য প্রতি ঘন্টায় খরচ হয় 700 কেজি কয়লা। আমরা অনেকে বলি না যে না থাক টয় ট্রেনে যাবো না, এটার টিকিট অনেক এক্সপেন্সিভ হওয়ার রিজন এটাই যে এইটার ইঞ্জিন চালানোর জন্য প্রচুর পরিমাণে কয়লা খরচ করতে হয়, যেটা অনেক কস্টলি একটা ব্যাপার। আবার দেখেন ইঞ্জিনটা গরম করার জন্য কত প্রসেসিং করতে হয় এখানে। এটা হচ্ছে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন, এটা রিপেয়ার সেন্টার। কোনো টয় ট্রেনের ইঞ্জিন যদি নষ্ট হয় এখানে নিয়ে এসে সেটাকে রিপেয়ার করা হয়। এই ব্যাপারটা এখনও ধরে রাখা হয়েছে, এটা দার্জিলিংয়ের একটা ঐতিহ্য। আগেকার সময় আমরা যে শাহরুখ খান কাজলের যে মুভিগুলো দেখতাম সেই সময়ের কথা মনে পড়ে যায়। উপর দিয়ে ধোঁয়া উঠছে, হুইসেল দিতে দিতে ট্রেনটা যাচ্ছে। এতদিন ভাবতাম এটার ধোঁয়া মনে হয় শুধু উপর দিয়ে বের হয়, বাট এখন দেখি না, এটার ধোঁয়া বের হয় কয়েকটা সাইড দিয়ে। যে আর একটা টয় ট্রেনের ইঞ্জিন এখানে রাখা, দেখেন কয়েকটা সাইড দিয়ে কিন্তু এটার ধোঁয়া বের হয়। এটা চুল্লির সামনে আসলে কাউকে না কাউকে সবসময় থাকতে হয়, যে একটু পর পর চুল্লির ভিতরে কয়লা দিবে। এটা দিয়ে কি করা হয় আপনারা জানেন? এটাতে ইঞ্জিন ঘোরানো হয়। ইঞ্জিনটা এই পাশ দিয়ে আসে, দেন এটার উপরে ইঞ্জিনটা যখন এসে দাঁড়ায় পুরো সিস্টেমটাই ঘোরানো হয়, সাথে ইঞ্জিনটাও ঘুরে যায়। এখন পর্যন্ত পায়ে হেঁটে দার্জিলিং এক্সপ্লোর করার অভিজ্ঞতা এক কথায় দারুণ। এখানকার মানুষের জনজীবন দেখতে পাচ্ছি খুব কাছে থেকে। তারপর সকালের নাস্তা করতে এসে দেখি উনারা ছোট্ট একটা বলের মধ্যে পেঁয়াজের গাছ বের করেছে, যেটা পরবর্তীতে সবজি হিসেবে খাবেন। এরপর পাহাড়ের ছোট্ট টং দোকানে প্রকৃতি উপভোগ করতে করতে চায়ের স্বাদ নেয়া, এসব আসলে কখনো ভোলার মতো না। তবে গাড়ি রিজার্ভ করে ঘুরে বেড়ালে এভাবে কিন্তু কখনোই উপভোগ করতে পারতাম না ব্যাপারগুলোকে। পাহাড়ে আসলে আসলে এই ব্যাপারটাই সব থেকে ভালো লাগে। দেখুন ঘর বাড়িগুলো দেখতে কতটা সুন্দর লাগে দূর থেকে, একটার পর একটা ঘর বাড়ি, আর বেশ কালারফুল, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, কোনোটা লাল, এরকম কালারফুল সব কিছু। আর প্রত্যেকটা বাড়ির বেলকনি বা ছাদে যদি লক্ষ্য করেন বিভিন্ন রকম ফুল গাছ লাগানো। আসলে গাছপালা এগুলো তারা খুবই পছন্দ করে। আর পাহাড়ে আসলে এমন অনেক ধরনের ফুল গাছ দেখতে পারবেন যেগুলো সচরাচর আমরা দেখি না। একটা দিদি গাছ সেল করছে এবং ওনার গাছগুলো যদি দেখাই, দেখেন এত ছোট্ট একটা গাছে কত সুন্দর চিলি মরিচ ধরে আছে, এবং চিলির সাইজগুলো কিন্তু অনেক বড় বড়। ছোট্ট একটা পাপ্পি, ওরা এগুলো পালতে আসলে খুব পছন্দ করে। মানুষের সাথে কিন্তু অনেক ফ্রেন্ডলি। লাকি ব্যাম্বো, এটা আমাদের দেশে হয়, তবে ওনারা খুব সুন্দর করে এটা ডেকোরেশন করে এখানে সাজিয়ে রেখেছে। টোটালি পানির মধ্যে শিকড় বাকড় সব কিছুই এখানে দেখা যাচ্ছে। দেখে হয়তো প্লাস্টিকের ভাবতে পারেন, বাট এটা অ্যাকচুয়ালি রিয়েল। কত সুন্দর সুন্দর গাছ। দার্জিলিংয়ের অর্থনীতি মূলত পর্যটন এবং বিশ্বমানের চায়ের উপর নির্ভরশীল। এর পাশাপাশি হস্তশিল্প, উলের পোশাক এবং কাঠের কারুকাজ এখানকার মানুষের জীবিকার বড় অংশ। দার্জিলিংয়ে বেশ কয়েকটি মনাস্ট্রিও আছে, যেগুলো এর স্থাপত্য শৈলীর জন্য বেশ বিখ্যাত। প্রায় 9.5 কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের সেই ঐতিহাসিক ঘুম স্টেশনে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারতের সর্বোচ্চ উচ্চতায় যে ট্রেন স্টেশন, ঘুম স্টেশন। এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা ট্রেন। বার্ফি মুভির ম্যাক্সিমাম শুটিংই হয়েছিল দার্জিলিংয়ে। তার মধ্যে স্টেশনে
খুবই গুরুত্বপূর্ণ কিছু শ্যুট নেওয়া হয়েছিল। তো আসেন এখন সম্পূর্ণ স্টেশন আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এই স্টেশনটা হচ্ছে 1881 সালের, বুঝতেই পারছেন কতটা পুরাতন স্টেশন। এই পাশটায় দেখতে পাচ্ছেন ঘুম মিউজিয়াম। সময় স্টেশনটা কেমন ছিল, অনেক ধরনের ছবি, তারপরে অনেক পুরাতন রেলের জিনিসপত্র এই মিউজিয়ামে কিন্তু আপনারা দেখতে পারবেন। এই পাশটায় দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এবং দেয়ালগুলির দিকেই তাকালে বোঝা যায় যে এটা আসলে কতটা পুরাতন একটা জায়গা। ম্যাক্সিমাম টাইম এই স্টেশন কিন্তু মেঘেই ঢাকা থাকে, তখন হয়তো এত ক্লিয়ার ভিউ আপনাদেরকে দেখাতে পারতাম না। আর এই যে এই টয় ট্রেনের ইঞ্জিনটা এখানে চেঞ্জ করা হচ্ছে, মানে এরপরে আর কোনো ট্রেন যায় না, এই পর্যন্ত এসে ইঞ্জিনটা ঘুরে আবার মানে বগি নিয়ে চলে যায়। এই পর্যন্ত হচ্ছে লাস্ট স্টপেজ ঘুম স্টেশনের। এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ওভারব্রিজের উপরে একটা শুটিং হয়েছে। বাট যে সময় মুভিটা দেখেছিলাম, এই যে এখন যেমন পানির ট্যাঙ্কি, তারপরে অনেক তার, তারপরে পানির পাইপ দেখতে পাচ্ছেন, ওই মুভি শুটিংয়ের সময় এত কিছু ছিল না, বেশ কিছু পরিবর্তন চলে আসছে। ওই পাশটায় সবসময় ধান ছিটানো থাকে, কবুতররা ম্যাক্সিমাম টাইম এই জায়গাতে এসে ধান খায়, দেখতেও সুন্দর লাগে। দার্জিলিং আসলে এই জায়গাটা ঘুরে যেতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে।